ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। একা একা কেমনে থাকবো চিন্তা করে দেখো না। একা একা কেমনে থাকবো চিন্তা করে দেখো না। হে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে নাই সাথী নাই বাতি, ওই অন্ধকার কবরে কেউ সঙ্গের সাথী হবে না। কথা গান ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আউ হুফারুম মিন হুফারিন্নার। ও সাহাবীরা, এই যে কবরটা দেখো, আসলে কিন্তু এটা কবর না, এটা কোন নাফরমান মেয়ে লোকের জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর ওই জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন জাহান্নামের ফেরেশতাকে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের আগুন আগুনের তেজ বাড়াইতে থাকো, তেজ বাড়াইতে থাকো, জাহান্নামের আগুন উত্তপ্ত করতে থাকো, জ্বালাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফেরেশতাকে আগুন জ্বালাবার জন্য বলবেন, ওই জাহান্নামের ফেরেশতা 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাবে। কত বছর? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাবে। জ্বালাবার পরে জাহান্নামের আগুনের রং যখন লাল টকটকে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, রাব্বুল আলামিন জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, জাহান্নামের আগুনের রং এখন লাল টকটকে হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, না না না, এতেও হবে না, এতেও হবে না, জাহান্নামের আগুনের তেজ আরো বাড়াইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার জাহান্নামের আগুনের তেজ বাড়াইতে থাকবে, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইবে। আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন একেবারে সাদা দগদগে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, মালিক, 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, আবার জাহান্নামের আগুন এখন সাদা দগদগে হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, না না, এতেও হবে না, কারণ ওই বান্দাকে আমি দুনিয়াতে বড় শখ করিয়া বানাইছি, আমার ওই বান্দাকে দুনিয়াতে আমি বড় আদর করিয়া বানাইছি, ওই বান্দার আমি দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইলাম, কত নিয়ামত দান করলাম, আমার ওই বান্দা দুনিয়াতে নিয়ামত খাইলো, কত নিয়ামত ভোগ করলো, কিন্তু আমার সাথে নাফরমানি করলো, আমার হুকুম মানে নাই, আমার হুকুম নামাজ পড়ে নাই, আমার হুকুম পর্দা মানে নাই, আমার হুকুম কোরআন তেলাওয়াত করে নাই, আমার হুকুম জিকির করে নাই, আমার নাফরমানি করলো। ও ফেরেশতা, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে থাকো। ওই ফেরেশতা আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুন জ্বালাইতে থাকবে। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে 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 ওই জাহান্নামের আগুন একেবারে কালো আমাবস্যার রাতের মতন হয়ে যাবে। বালাগাল উলা, মহব্বতের সাথে পড়ি সবাই, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খান জাহান আলী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এসে এই মজলিসে বেহেশতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নিয়ামত দান করেছেন, এই বেহেশতের বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন, আপনি আমি এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি, এজন্য কি আমরা খুশি না বেজার?
খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? তাহলে আওয়াজ দিয়ে আর একবার বলেন, আমরা কি খুশি না বেজার? তো আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে যেই মহান মালিক আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে নিয়ে আসলেন, তার শুকরিয়া কি আদায় করতে পারবো আমরা? সেটা কি আস্তে না জোরে? দেখা যাবে কার কণ্ঠে কত আওয়াজ আছে। যেহেতু এই কণ্ঠে আওয়াজ দিয়েছেন কে, এই কণ্ঠে শব্দ বের হবে এটা কার শক্তিতে? তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি হলো না বেজার হলো? যদি আমরা কোনো ব্যক্তির প্রশংসা করি, অমুক ব্যক্তি খুব ভালো, দানবীর, খুব ব্যবহার ভালো, কথা ভালো, এরকমের কোনো ব্যক্তির যদি প্রশংসা করি, ওই ব্যক্তি যখন শোনে যে আমার প্রশংসা করছে, ওই ব্যক্তি কি যে প্রশংসা করছে তার উপরে খুশি হয় না বেজার হয়? কেন খুশি হয়? যে এই লোকটা আমার প্রশংসা করছে, আমার গুণগান গাইছে, যার কারণে তার উপরে ওই প্রশংসা যার করেছে সে প্রশংসা কর্ণওয়ালা ব্যক্তির উপরে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলার গুণগান গাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে না নাই? আল্লাহ তাআলার শক্তি আছে না নাই? বেশি না কম? কত বেশি? যার কোনো সীমা নাই। এই আল্লাহর যদি প্রশংসা যদি আপনি আমি করতে পারি, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ যদি আপনার আমার উপরে যদি খুশি হয়, তাহলে আপনার আমার আর কোনো চিন্তা আছে? যেহেতু আপনি আমি সমস্ত ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? রোজা রাখি কারে খুশি করার জন্য? কোরআন তেলাওয়াত করি কারে খুশি করার জন্য? মোট কথা এই মাহফিলে এসে বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তো আল্লাহকে খুশি করার জন্যই আমরা সমস্ত ইবাদত বন্দেগী করে থাকি। যদি আল্লাহ আপনার আমার উপরে যদি খুশি হয়ে যায়, আপনার আমার আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? নাই। তো এই জন্য আমরা যারা এখনও রাস্তায় ঘোরাফেরা করছি ভাই, আমরা সবাই একটু মেহেরবানি করে মাহফিলের ময়দানে এসে বসে যাই। এই মাহফিলের ময়দান, এত সুন্দর প্যান্ডেল, আগামীকাল এখানে আর থাকবে? আমরা এখানে বসলে লাভবান কি? যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই বেহেশতের বাগানে এই মজলিসে বসা থাকব, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় নেকি লেখতেই থাকবে, সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমত আপনার আমার উপরে বৃষ্টির মতন বর্ষণ হইতেই থাকবে, সুবহানাল্লাহ। আপনি আমি দোকানের সামনে গেলে ওখানে কি ভালো কথা হয় না দুনিয়াবি কথা হয়? দুনিয়াবি কথা হয়। কাজী আমরা দোকানের সামনে বসে দুনিয়াবি কথা না বলে এখানে এসে চুপচাপ যদি বসেও থাকি, বক্তার বয়ান যদি ভালো নাও লেগে থাকে, তারপরেও আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিল এখানে আয়োজন করেছি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে মানুষ কিছু দিনের কথা শুনবে, তার উপরে আমল করবে, ঠিক কিনা? এই উদ্দেশ্যেই এখানে মাহফিলের আয়োজন, এত দূর দূরান্ত থেকে বক্তাদেরকে দাওয়াত দেওয়া। যদি এই মাহফিল শোনার পরে যদি আমরা সেই আগের মতোই হয়ে যাই, আগের মতোই যদি বেনামাজি হয়ে যাই, আগের মতোই যদি বেপর্দা হয়ে যায়, তাহলে এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করার কি কোনো প্রয়োজন ছিল? তাহলে আমরা কি পারবো? আজকে থেকে আমরা পরিবর্তন হতে পারবো কি না? ইনশাল্লাহ পারবো তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। কারণ পরিবর্তন আপনাকে আমাকে হতেই হবে যদি আমি আল্লাহকে ভয় করি, কথা ঠিক কিনা? আর যদি আল্লাহকে ভয় না করি, আল্লাহকে যদি না মানি, তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে আমি চলতে পারবো ঠিক, কিন্তু এক জায়গায় গিয়ে ধরা খাওয়া লাগবে কি লাগবে না?
আপনি আমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো? এই দুনিয়া কি আপনার আমার স্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা? অস্থায়ী ঠিকানা। এই অস্থায়ী ঠিকানা আজ আছে, কাল নাই। স্থায়ী ঠিকানা যেখানে আবাদান আবাদা চিরস্থায়ী থাকতে হবে, সেই জায়গার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এখন বলেন, এই স্থায়ী জিন্দিগি বড় না অস্থায়ী জিন্দিগি বড়? স্থায়ী জিন্দিগি বড়, ঠিক না? তো স্থায়ী জিন্দিগিতে আপনি আমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবো, সেখানে আপনি আমি কিভাবে নাজাত পেতে পারি, সেখানে কিভাবে আপনি আমি মুক্তি পেতে পারি, এজন্যই এই মাহফিলের ব্যবস্থা, বয়ানের ব্যবস্থা, এত কিছুর আয়োজন। কথা ঠিক কিনা? তো আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কোনো কথা বের করে দেন যেই কথার দ্বারা আমি এবং আপনারা সবাই উপকৃত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো সর্ব কথা হচ্ছে যে আমরা দুনিয়াতে আজ আছি, কাল থাকবো না। একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার সমস্ত স্বাদ আপনার আমার পূরণ হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? আপনার আমার মনে কত আশা আছে, আমি 5 তলা করব, 10 তলা করব, গাড়ি করব, বাড়ি করব, জায়গা জমি করব, সব করব। মনের ভিতরে সবার আশা আছে না নাই? কিন্তু সেই আশা পূরণ হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনার আমার মরণ যেন হবে, এতে কোনো সন্দেহ আছে? তো যেই জিনিসটা আমরা দূরে রাখছি, যেই জিনিসটাকে আমরা দূরে মনে করতেছি, আসলে ওই জিনিসটা আমাদের প্রত্যেকের কাছে। এটা আপনার আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মৃত্যু হচ্ছে তোমার ঘাড়ের সার রগের চাইতেও কাছে। তাহলে এখন আমি তো মনে করি মৃত্যু তো অনেক দূরে, কেবলমাত্র বয়স 50, 60 এখনো শেষ হয় নাই, আরো অনেক দিন বাঁচবো। যারা যুবক আছে তারা তো চিন্তা করতেছে, আমরা তো এখন যুবক, আমাদের তো এখনো বহুত দূর সময়। আমি যুবকদেরকে বলবো, ও যুবক, তুমি আজ দম্ভ ভরে চলতেছো, আজ তুমি নামাজ ছাড়তেছো, রোজা ছাড়তেছো, আজকে তুমি দুনিয়ায় চলাফেরা করতেছো, হঠাৎ করে তোমার মৃত্যু আসতে পারে কি পারে না? রাস্তাঘাটে কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? কত যুবক দুনিয়া থেকে বিদায় হইতেছে আপনার আমার চোখের সামনে। এরপরেও আমরা শিক্ষা গ্রহণ করতেছি না, মনে করতেছি যেন আমরা আরো অনেক দিন বাঁচব। তো যাই হোক, সব আশা পূরণ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা আশা, এটা আপনার আমার পূরণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, আছে কারো সন্দেহ? আপনারা যারা আছেন এখানে, কেউ মনে কি কোনো সন্দেহ আছে যে না আমি মরবো না? আর এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে? পারবে না। কিন্তু আমরা কেউ মরতে চাই না। আমি প্রায় আলোচনা করে থাকি, মসজিদে জুমার আলোচনা করে থাকি, যে আমরা যেটা চাই, যেটা থেকে বাঁচতে পারবো সেটা আমরা চাই না, আর যেটা থেকে আমরা বাঁচতে পারবো না, যেটা থেকে আমরা রেহাই পাবো না, সেইটা আমরা সবাই চাই। কি বলেন, ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরা লাগবে। আমরা সবাই চাই জাহান্নাম থেকে বাঁচতে, ঠিক কিনা? আচ্ছা, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচা সম্ভব কি সম্ভব না? কি বলেন, সম্ভব? কিন্তু এটা আমরা চাই না, আমরা চাই বাঁচতে। আমরা চাই বাঁচতে, বাঁচার পরেও একদিন মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা জাহান্নাম থেকে যেন বাঁচতে পারবো, আল্লাহর কাছে যদি আমরা চাই যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, নামাজ যদি পড়ি, রোজা যদি রাখি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যদি চলি, তাহলে কি জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? কিন্তু সেটা তো আমরা চাই না, কিন্তু বাঁচতে চাই সবাই। অসুখ হয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রিটমেন্ট নিয়েছি,
রোগ ভালো হয় না, ডাক্তার বলছে আমাদের এখানে চিকিৎসা নাই, ঢাকায় যেতে হবে। আমরা কি ঘরে যেয়ে বসে থাকি না ঢাকায় যাই? কিসের জন্য? বাঁচার জন্য, রোগ চিকিৎসা করে বাঁচার জন্য। গেলাম ঢাকা পিজি হাসপাতালে, ঢাকা হাসপাতালে অথবা বারডেম হাসপাতালে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখান থেকে ডাক্তার বলল যে আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা আমাদের ঢাকায় নাই, আপনার বাহিরের কোনো রাষ্ট্রে যেতে হবে। আমরা চেষ্টা করি কি করি না? কেন করি? বাঁচার জন্য। ঢাকা থেকে আপনাকে আমাকে ফেরত দিল, আমি সিঙ্গাপুর গেলাম, বিভিন্ন রাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য গেলাম। যাওয়ার পরে ওখানে চিকিৎসক আপনার আমার অবস্থা দেখে বলতেছেন আপনার আর বেশি দিন সময় বাকি। এভাবে হতে পারে কি পারে না? তাহলে বাঁচার জন্য আমি বরিশাল চেষ্টা করলাম, ঢাকা চেষ্টা করলাম, মাদ্রাস চেষ্টা করলাম, বিভিন্ন রাষ্ট্রে চেষ্টা করলাম। সমস্ত ডক্টর বোর্ড বসে আপনাকে আমাকে সিদ্ধান্ত দিল আপনার হায়াত শেষ, আমাদের চিকিৎসায় আপনার কিছু হবে না। তাহলে আমি কি আর বাঁচতে পারবো? কিন্তু চেষ্টা করছি কি করি নাই? কিন্তু যদি জাহান্নাম থেকে যদি আমি বাঁচার জন্য একটু চেষ্টা করতাম, তাহলে হাসপাতাল বরিশালে যাওয়া লাগতো না, ঢাকা মেডিকেলে যাওয়া লাগতো না, মাদ্রাস যাওয়া লাগতো না, বিভিন্ন রাষ্ট্রে যাওয়া লাগতো না। শুধুমাত্র একজন হক্কানি আলেমদের কাছে গিয়ে যদি বলি হুজুর আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি, উপায় কি আমাকে শিখাইয়া দেন, এই হুজুর যদি আপনাকে বলে দেয় নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, পর্দা করবা, হালাল হারামের তমিজ করে চলবা, এইভাবে যখন আপনাকে আমাকে সবক বাতলাই দেয়, এইভাবে যদি আমি চলতে পারি, জাহান্নাম থেকে বাঁচা যাবে কি যাবে না? জোরে বলেন। এটা তো আমরা করি না, কিন্তু বাঁচার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াই, তারপরও আমরা বাঁচতে পারি না। তো যেটা থেকে বাঁচতে পারি না সেটা আমরা চাই, যেটা থেকে বাঁচতে পারবো সেটা আমরা চাই না। এখন আমরা প্রত্যেকেই মরণশীল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন যে তোমরা প্রত্যেকেই মরণশীল, প্রত্যেকের মৃত্যু হবে। এখন যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমার কবে মৃত্যু হবে? কি বলেন? প্রশ্ন আছে না? কিন্তু আল্লাহ কি ফিক্সড করে জানাই দিয়েছে যে তোমার অমুক দিন মৃত্যু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মৃত্যু তোমার যখন তখন যেখানে ইচ্ছা সেখানে আসতে পারে, কোনো সময় সীমা রেখা, কোনো বয়স হিসাব নাই। ছোটরও আসতে পারে, বড়রও আসতে পারে, বুড়ারও আসতে পারে, বুড়ারও আসতে পারে কি পারে না? দাদার সামনে নাতি বিদায় হইয়া গেছে কি যায় নাই? সন্তান মা বাবার সামনে বিদায় হইয়া গেছে কি যায় নাই? দাদা দাদি নানা নানি বেঁচে আছে, নাতি দুনিয়াতে নাই। এই ইতিহাস কি আপনারা জানেন? আমাদের সমাজে কি আছে না নাই? তাহলে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা তুমি মনে করিও না মৃত্যু তোমার সিরিয়াল মোতাবেক আসবে, আগে তোমার বাবার, তারপরে তোমার বড় ভাইয়ের, তারপরে তোমার। না, মৃত্যু যার কাছে আসবে, যখন আসবে ওই সময় তাকে চলে যেতে হবে, দুনিয়াতে থাকতে পারবে। তাহলে মৃত্যু আপনার আমার প্রত্যেকেরই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই দুনিয়া আপনাকে আমাকে প্রত্যেককে ত্যাগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আসেন, এই দুনিয়া যখন আমি ত্যাগ করব, এই দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, কি বলেন আছে না নাই? এক ধরনের মানুষ হচ্ছে গুনাহগার, আর এক ধরনের মানুষ হচ্ছে নেককার। কি ঠিক কিনা? একদল হচ্ছে নেককার, আর একদল হচ্ছে কি গুনাহগার। যখন কোনো গুনাহগারের মৃত্যু হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো গুনাহগারের মৃত্যুর সময় হবে, যখন কোনো গুনাহগার দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে ওই গুনাহগার ব্যক্তির কাছে এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউত ফেরেশতা ওই গুনাহগার ব্যক্তির কাছে আসবে আর অভিশাপ দিতে দিতে আসবে,
বলবে, হে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে আল্লাহর হুকুম পালন করার জন্য। এভাবে করে অভিশাপ দিতে আসবে। ওই মালাকুল মওত ফেরেশতা ওই গুনাহগারের মাথার কাছে যখন বসবে, গুনাহগারের মাথার কাছে যখন বসবে, ওই নাফরমান গুনাহগার ব্যক্তি তখন স্বপ্নের মাধ্যমে দেখতে থাকবে। আমরা যেভাবে স্বপ্নে দেখি, ওই গুনাহগার ব্যক্তি দেখবে মালাকুল মওত এত বড় ফেরেশতা, তার মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে। তাম পৃথিবী জোড়া শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা পশম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নাফরমানের সামনে এসে হাজির হয়ে যাবে, নাফরমান তাকাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা নীল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু হবে। এই চক্ষু দিয়ে ওই নাফরমানের সামনে এসে চোখের রাঙানি মারবে। ওই নাফরমানের চোখের সামনে এসে যখন চোখের রাঙানি মারবে, ওই নাফরমানের রুহটা তখন থরথর করে কাঁপা শুরু করে দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে তার মাথার কাছে এসে বসবেন আর বলবেন, হে অভিশপ্ত আত্মা, বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আসো। এভাবে করে ওই গুনাহগারের আত্মাটা যখন তার শরীর থেকে যখন বের করবে, আল্লাহর নবী বলেন, ওই নাফরমানের তখন এত পানির পিপাসা লাগবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। ওই নাফরমানের রুহটা যখন বের করবে, তখন এমন কষ্ট হবে, মনে করবে যে তার সমস্ত কলিজার রগগুলি ছিঁড়ে ফিরে তার রুহটাকে বের করবে। ওই রুহটা বের করার পরে তার দেহটা জমিনে পড়ে থাকবে। ওই রুহটা আত্মাটা নিয়ে মালাকুল মওত ফেরেশতা যখন আসমানের দিকে রওনা হবে, তার দুর্গন্ধ সমস্ত দুনিয়ায় ভরে যাবে। ফেরেশতারা এই দুর্গন্ধ পাবে আর ডেকে ডেকে বলবে, আজকে এত দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? এই আত্মাটা কার? এই রুহটা কার? তখন মালাকুল মওত ফেরেশতা বলবেন, অমুক জায়গার অমুক ব্যক্তির। গুনাহগার ছিল, নেকের কাজ করে নাই, গুনার কাজ করছে। গুনাহগারের আত্মা আজকে জান কবজ করা হয়েছে। এই আত্মার এত দুর্গন্ধ, সমস্ত দুনিয়া দুর্গন্ধে ছেয়ে যাবে। এই আত্মাটাকে নিয়ে যখন যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যখন যাওয়া হবে প্রথম আসমানে যাওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে যত ফেরেশতারা থাকবে, সমস্ত ফেরেশতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে। দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে। তৃতীয় আসমানে যাবে, সমস্ত ফেরেশতারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা থাম, এই বান্দার আত্মা উপরে আর নেওয়ার প্রয়োজন নাই। এই বান্দার আত্মাটাকে তোমরা সিজ্জিনের ভিতরে রেখে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বান্দার আত্মাটা গুনাহগার, গুনাহগারের জন্য আমি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। কাজে এর আত্মাটা উপরে নিও না, উপরে নিও না, এর আত্মাটা সিজ্জিনের ভিতরে তোমরা রেখে দাও। আর যখন কোনো আল্লাহর বান্দা নেককারের যখন কোনো জান কবজের যখন সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসবে না, তার সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে ইস্তিকবাল জানাইতে জানাইতে, স্বাগতম জানাইতে জানাইতে দুনিয়াতে আসবে। মালাকুল মওত ফেরেশতা ওই ব্যক্তির সামনে বসবে আর সমস্ত ফেরেশতারা তার চোখের দৃষ্টিতে যত দূর দেখা যায় অত দূর পর্যন্ত সবাই বসে যাবে। যখন মালাকুল মওত ফেরেশতা ওই ব্যক্তির আত্মাটা যখন আস্তে করে বের করে নিয়ে আসবে আর বলবে, হে আত্মা, তুমি তো কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ জানাইয়া দিচ্ছেন, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে মালাকুল মওত ফেরেশতা যখন ওই ব্যক্তির আত্মাটা যখন বের করে নিবে, তার সঙ্গে আসা সমস্ত ফেরেশতারা বলবে, মালাকুল মওত ফেরেশতা, এই ব্যক্তির আত্মা আমার হাতে দাও, আমার হাতে দাও। এইভাবে করে তারা আত্মাটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এইভাবে বলবে, আমার কাছে দাও, আমার কাছে দাও। কারণ হচ্ছে এই ব্যক্তির আত্মাটা অনেক ভালো, এই ব্যক্তির আত্মাটা নেককার। কি কার? নেককার। নেককার ব্যক্তির আত্মা নেওয়ার জন্য ফেরেশতা পাগল হয়ে যাবে। এইভাবে করে তারা নিয়ে দৌড় শুরু করবে।
প্রথম আসমানে যখন তারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিবেন। যখন প্রথম আসমানে পৌঁছবে সমস্ত ফেরেশতারা ঘেরানে মুখরিত হয়ে যাবে। আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আজকে তোমরা কার আত্মা নিয়ে যাইতেছ? ওই ফেরেশতা পরিচয় দিয়া বলবে, এই আত্মাটা দুনিয়ার ভিতরে রূপাতলী গাছটার বাইন এলাকার অমুক ব্যক্তির খুব ভালো লোক ছিল, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, মানুষের গীবাত করে নাই, হক নষ্ট করে নাই, মানুষকে গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। এই ব্যক্তির আত্মাটা অনেক ভালো। এই ব্যক্তির আত্মাটা যখন নিয়ে যাবে আসমানের সমস্ত ফেরেশতারা ঘেরানে মুখরিত হয়ে যাবে। প্রথম আসমান পাড়ি দিয়ে যখন দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তখন ঘেরানে মুখরিত হয়ে যাবে। বলবে, এই আত্মাটা কার? কার আত্মা তোমরা নিয়ে যাইতেছ? ওই আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, এটা দুনিয়ার অমুক ব্যক্তির আত্মা, অমুক ব্যক্তির আত্মা। এইভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে নেওয়ার পরে আল্লাহ বলবেন, ও ফেরেশতা থাম, এই ব্যক্তির আত্মা আর নেওয়ার প্রয়োজন নাই। আপনার আমার দেহটা দাফন করে দেয় বাসতলায়। কি আপনার আমার দেহ থাকে কোথায়? বাসতলায়। আত্মাটা নিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যখন আত্মাটা নিয়ে যাওয়া হয়, আপনাকে আমাকে দাফন করে দেওয়া হয় বাসতলায়, কলা বাগানে, পুকুর পরে, গোরস্থানে আপনাকে আমাকে দাফন করে দেওয়া হয়। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই আত্মাটা আর উপরে নেওয়ার দরকার নাই। এই আত্মাটা ওই দুনিয়ায় ব্যক্তিকে যাকে দাফন করেছে তার কবরের ভিতরে নিয়ে তার দেহের ভিতরে ঢুকাইয়া দাও। তার আমল নামাটা ইল্লিনের ভিতরে দিয়ে রাখো, সংরক্ষণ করে রাখো। যেহেতু সে কষ্ট করেছে, আমার হুকুম পালন করেছে, আমার রাসূলের তরিকা মেনেছে, দুনিয়ায় বড় কষ্ট করে নালো আমার হুকুম পালন করেছে, জান্নাত কামাই করেছে, তার আত্মাটা, তার আমল নামাটা জান্নাতে ঢুকাইয়া দাও। তার আত্মাটা, তার রূহটা তার দেহের ভিতরে ঢুকাইয়া দাও। ওই ফেরেশতা এসে ওই কবরের ব্যক্তির ভিতরে তার আত্মাটা ঢুকাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মা ঢুকাইয়া দেওয়ার পরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? দুইজন ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে উঠাবে। আল্লাহর বান্দা ওঠো। উঠাবার পরে সর্বপ্রথম যেই প্রশ্ন আল্লাহর বান্দাকে করবে, বলবে, মান রব্বুকা, তোমার রবকে? কি প্রশ্ন করবে? জোরে বলেন, মান রব্বুকা, তোমার রবকে? এই কথা যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে ফেরেশতা, ওই ব্যক্তি যেহেতু নেককার, গুনাহ নাই তার আমলনামায়, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে কবর গিয়েছে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, রব্বি আল্লাহ। বলেন না সবাই, রব্বি, আমার রবকে? আরো জোরে বলেন, আমাদের রবকে? ওই ব্যক্তি বলবে, আমার রব একমাত্র আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওই ফেরেশতা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনের উপরে ছিল? ওই ব্যক্তি যেহেতু নেককার, ইসলামের উপরে ছিল, ধর্মের উপরে ছিল, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে বলবে, দীনিয়াল ইসলাম। ওই ব্যক্তি বলবে, আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন, আমাদের দিন কি? ইসলামের বাহিরে যত কিছু আছে সব ভ্রান্তি। সব কি? ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। তারপরে আবার জিজ্ঞাসা করবে, ওমান নাবিয়ুকা মান হাজার রাজুল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা আল্লাহর হাবিবকে তাকে দেখাইয়া বলবে, এই ব্যক্তিকে চেনো? এই ব্যক্তিকে? মান হাজার রাজুল, এই ব্যক্তিকে? ওই ব্যক্তি যখন তাকাইয়া দেখবে, এই ব্যক্তি আর কেউ না, ইনি হলেন দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি দেখার সঙ্গে সঙ্গে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি আর কেউ না, আর কেউ না,
ইনি হলেন দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন ঠিক মতন দিবে, ওই ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, বলবে হে আল্লাহর গোলাম, এই প্রশ্নের জবাব তুমি কোথা থেকে পাইলা? এই প্রশ্ন তুমি কিভাবে শিখলা? এই প্রশ্ন যখন ফেরেশতা ওই ব্যক্তিকে করবে, আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে ডেকে বলবে করাতু কিতাবুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওখানে প্রশ্নের উত্তর দেবে কি বাংলায় না আরবিতে? আল্লাহু আকবার। এখন অনেকে বলতে পারে হুজুর আমরা তো আরবি জানি না, বাংলাও কোনো রকম পারি না, ওখানে তো ফেরেশতারা তো সবই শিক্ষিত, এই আরবিতে কেমনে কি জবাব দেবো? কি কোন দেওয়ার কোনো সুযোগ আছে? এই কি কয় না, আল্লাহ করে দিতে পারে কি পারে না? আল্লাহর কাজ যদি আপনি আমি করে যেতে পারি, ওই কবরে আরবি কেন, সমস্ত ভাষাভাষী শিক্ষিত, আল্লাহ করে দিতে পারে কি পারে না? জোরে কোন। যদি আমল করে যেতে পারি, আপনি আমি যদি দুনিয়াতে বসে আরবি নাও পড়তে পারি, নাও বলতে পারি, ওখানে আপনাকে আমাকে আরবি ভাষায় উত্তর দেওয়ার যোগ্যতা তৈরি করে যিনি দিবেন তিনি কে? জোরে বলেন। ওই ফেরেশতা বলবে তুমি এই প্রশ্ন কোথা থেকে শিখলা? আল্লাহর গোলাম বলবে করাতু কিতাবুল্লাহ, আমি দুনিয়াতে কিতাব থেকে এই প্রশ্নের জবাব পেয়েছি, আলেমদের কাছ থেকে শুনেছি, আল্লাহর পাঠানো কোরআন, এই কোরআনের ভিতরে আমি প্রশ্ন পেয়েছি, উত্তরও পেয়েছি, যার কারণে আমি সেই অনুসারে আমল করে আসছি। এই প্রশ্ন আমি দুনিয়াতে বসে শিখে আসছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা থাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দা যা বলেছে সব সত্য, সব সত্য। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে সাদাকাতা আবদি, এই ফেরেশতা আমার এই বান্দা যা বলছে সব সত্য, আমি আল্লাহ সত্যায়িত করে দিলাম। আমার এই বান্দা একটাও মিথ্যা কথা বলে নাই, একটাও মিথ্যা কথা বলে নাই, সব সত্য। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা রে, এই বান্দা দুনিয়াতে বসে আমার গোলামি করেছে, অনেক কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করেছে, শীতের দিনের রাত্রে আরামের ল্যাপ বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি মাবুদের কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। এই ব্যক্তি শীতের দিনের রাত্রে আরামের ঘুম ত্যাগ করে মাহফিলের ময়দানে দৌড়াইছে। এই ব্যক্তি কত কষ্ট করে আমার ইবাদত বন্দেগী করেছে, দুনিয়াতে বসে ভালো কোনো কামাই করতে পারে না, হারাম কামাই করে না, হালাল কামাই করছে। দুনিয়াতে বসে কোনো ভালো পোশাক পরতে পারে নাই, এই দুনিয়াতে বসে কোনো বেশি দামের পোশাক পরতে পারে নাই, কিন্তু তারপরও আমার ইবাদত বন্দেগী ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়া থেকে যখন বিদায় হয়েছে, দুনিয়ার মানুষ তার পরনের পোশাকটাও খুলে রেখে 3টা সাদা টুকরায় প্যাকেট করে তারা দুনিয়া থেকে বিদায় দিছে। কয় টুকরা কাপড়? কাপড় কয় টুকরা? সাদা না লাল? প্যাকেট হওয়া লাগবে কিনা? এই 3 টুকরা কাপড়ে তাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে আফরিশুহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই ব্যক্তি যা বলেছে সব সত্য, সব সত্য, এই ব্যক্তির গায়ে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। কিসের পোশাক পরতে মনে চায়? জান্নাতি পোশাক পরতে মনে চায়? কার কার জান্নাতি পোশাক পরতে মনে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েন, সকলে বলেন আমিন। আল জান্নাত, এই ব্যক্তির গায়ে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও, তার 3 টুকরা কাপড় সরাইয়া ফেলো। জান্নাতের পোশাক কতই যে দামি, কতই যে দামি, এটা অনুভব করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ। এই ফেরেশতা, এই ব্যক্তি দুনিয়াতে বসে আমার ইবাদত বন্দেগী করেছে, আমার হুকুম পালন করেছে, হারাম কামাই করে না, হালাল কামাই করছে, যার কারণে ভালো ল্যাপ তোষক বানাইতে পারে নাই, জাজিম বানাইতে পারে নাই, বক্স খাট বানাইতে পারে নাই, সেগুন গাছের খাট বানাইতে পারে নাই, কোন রকমের ভাঙ্গা চৌকিতে ঘুমাইছে, কোন রকমের খাতা গায়ে দিয়ে ঘুমাইছে, ভালো তোষক বানাইতে পারে নাই। আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কবরটা তো মাটি, এর
কবরের ভিতরে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। কিসের বিছানা? জান্নাতি বিছানায় ঘুমাইতে মনে চায়? কতই যে আরাম। আল্লাহু আকবার। কি ঘুমাইছেন কেউ নাকি? হ্যাঁ, আল্লাহ। এই সামান্য বিছানার আরাম পাইয়া ভোর রাত্রে উঠতে মনে চায় না। সামান্য বিছানার মজা পাইয়া ভোর রাত্রে ফজর নামাজে আসতে মনে চায় না। কিন্তু এই সামান্য আরামের বিছান ত্যাগ করে যদি আমি আল্লাহর হুকুম পালন করতে পারি, ফজর নামাজে আসতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণে উন্নত মানের বিছানা আপনার আমার জন্য রাখছি কি রাখে না? জোরে বলেন। সামান্য সুখের জন্য আমরা সেই বিছানাকে দূরে ঠেলে দিচ্ছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এই ব্যক্তি দুনিয়াতে ভালো বিছানায় ঘুমাইতে পারে নাই, কিন্তু আমার ইবাদত ছাড়ে নাই, এর কবরে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, আর ফেরেশতারা তার কবরের ভিতরে বিছানা বিছাইয়া দিবে। আমার আল্লাহ আমার ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এই ব্যক্তি তো দুনিয়াতে বড় কষ্ট করে এসেছে, জান্নাত তো কিছুই দেখে নাই, জান্নাতের ঘেরানো তো পায় নাই। একটা কাজ করো, ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা সোজা রাস্তা তৈরি করে দাও। ওই ব্যক্তির কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা সোজা রাস্তা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে জান্নাতের সুখ শান্তি এসে কবরটা ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে গুনাহগারও যাবে, নেককারও যাবে। কি যাবে কি না? এই গুনাহগার গাছের মাথায় উঠেই তুই আর নেককার কবরও দেবে, ঠিক না? গুনাহগারও কবরে, নেককারও, গুনাহগারও কবরে যাবে, নেককারও কবরে যাবে। নেককার ব্যক্তির সঙ্গে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে। কয়টা? যে ব্যক্তি নেককার হবে প্রশ্ন তিনটার জবাব টাস টাস করে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহগার, গুনাহ নিয়ে কবরে যাবে, তার কবরেও ফেরেশতা আসবে কি আসবে না? জোরে বলেন। ওই কবরেও ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে তাকে উঠাবার পরে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। ওই গুনাহগার ব্যক্তিকে যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে, ওই গুনাহগার ব্যক্তি বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না আমার রবকে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে প্রশ্ন করবে আর সে বলবে লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। এর একটা উদাহরণ দেখেন, সহজেই বুঝবেন। যদি আমাদের বাংলাদেশে বিদেশি কোনো মেহমান তাবলিগ জামাতে আসে কি আসে না? অনেক মসজিদে বিদেশি জামাত আসে, তাবলিগ জামাত আসে। তারা যেই ভাষায় কথা বলে, আমাদের সামনে কথা বলে, আমরা শুধু তাদের মুখের দিকে তাকাইয়া থাকি। কতক্ষণ ঠিক কিনা? আমারে ভালো কয় না, মন্দ কয়, বাঁচতে কয় না, মরতে কয়, খামার দেয় না, গাল দেয় না, ভালো কয়, কিছুই কি বুঝি না, শুধু তাকাইয়া থাকি আর মাথা লাগাই। কি কতক্ষণ ঠিক? ওই ব্যক্তি কিছুই বোঝে না, শুধু হা করে তাকাইয়া থাকে, ভালো কয় না, মন্দ কয়, কিছুই বোঝে না। ওই গুনাহগারকেও যখন জিজ্ঞাসা করবে, বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই গুনাহগার ব্যক্তি কিছুই বুঝবে না, সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না আমার রবকে। যখন জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিনকে, ওই গুনাহগার ব্যক্তি বলবে লা আদরি, আমি জানি না দিন কি ছিল, আমি বুঝি না, আমি তো দিনের উপরে চলি নাই। ওই ব্যক্তিকে বলবে আমার নাবিয়ুকা, তোমার নবীকে, ওই ব্যক্তি বলবে আমি তো আমার নবীকে চিনি না, নবীকে চিনি না। এইভাবে তিনটা প্রশ্ন যখন ওই গুনাহগারকে করবে, গুনাহগার ব্যক্তি তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আফরিশুহু মিনান নার। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হয়েছে, একটারও জবাব দিতে পারে নাই। এই ব্যক্তির গায়ে তোমরা জাহান্নাম থেকে পোশাক এনে পরাইয়া দাও। জাহান্নামের পোশাকটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি জাহান্নামের পোশাক কিভাবে হবে? যে রকমের করে আমরা বিছানার উপরে তোষক লাসি কি লাসি না, তোষক লাসার পরে আমরা শীতের দিন যখন ঘুমাই,
তোষকের উপরে যখন আমরা ঘুমাই, উপরে আবার ল্যাপ গায়ে দেই কি দেই না? নিচেও তোষক, উপরে ল্যাপ, মাঝখানে আমি, কতক্ষণ ঠিক কিনা? ওই ব্যক্তিকে এমনভাবে পোশাক পরাইয়া দেওয়া হবে, নিচে আগুন, তারপরে ওই ব্যক্তিকে শোয়ানো হবে, তারপরে আবার উপর থেকে তার গায়ের উপরে আগুনের পোশাক দেওয়া হবে। জোরে কন নাউজুবিল্লাহ। এই ব্যক্তিকে যখন বলবে আমার দিনুকা, তোমার দিনকে বলবে আমি জানি না, কিছু জানি না, এইভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, এই ব্যক্তি তিনটা প্রশ্নের একটা প্রশ্নও দিতে পারে নাই, কাজে এর গায়ে তোমরা জাহান্নামের পোশাক পরাইয়া দাও, এর কবরে তোমরা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এর কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা রাস্তা তৈরি করে দাও। কোথায় কোথায় দিবে? জাহান্নামে। গুনাহগারদের জন্য না নেককারদের জন্য? এখন চিন্তা করেন আপনারা কি করবেন, গুনাহ করবেন না নেক করবেন? এটা আপনাদের কাছে চিন্তা করার বিষয় আমি ছেড়ে দিলাম। এইভাবে করে যখন গুনাহগারের কবরটাকে যখন জাহান্নামের সঙ্গে, কবরের সঙ্গে রাস্তা তৈরি করে দিবে, শুধু তাই নয়, ওই কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও সাহাবীরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কবর না, কবর না, এই কবরটা কোন মেয়ে লোক পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহম ও ফজলে একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফারুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতা, এই কবরটা কিন্তু কবর থাকবে না, এই কবরটা কোন মেয়ে লোক পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বলেন, ও সাহাবীরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কবর থাকবে না, আও হুফারুম মিন হুফারিন নার, এই কবরটা কোন নাফরমান মেয়ে লোক পুরুষের জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আহারে জাহান্নাম কেমন জাহান্নাম! ওই কবরের ভিতরে নাই সাথী, নাই বাদী, কতক্ষণ ঠিক কিনা? ওই কবরে আপনার আমার সঙ্গের সাথে কেউ হবে না, ভাই হবে না, বন্ধু হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, স্ত্রী হবে না, মা হবে না, বাবা হবে না। ওই কবরে আপনার আমার একাই যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন। ওই কবরে যাওয়ার সময় আপনি আমি কিছু সঙ্গে নিতে পারবো কি পারবো না? জোরে কোন। নেওয়া যাবে কিছু? ল্যাপ তোষকটা তো নেওয়া লাগে, কি কোন? নাহলে মাটিতে কেমনে কি শুয়ে থাকবো, ঠিক না? ল্যাপ তোষক নেওয়া লাগবে না? আল্লাহ, ওই কবরে কিছুই নেওয়া যাবে না, তিনটা টুকরা কাপড় ছাড়া। ওই অন্ধকার কবর আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। তিনটা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা, ঠিক কিনা? জোরে কোন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে
মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সবাই বলেন না একটু। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? কেউ যাবে? সঙ্গে যাবে? মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না। ওই অন্ধকার কবরে যাইতে হবে একা না দুইজন। একা থাকা লাগবে কি লাগবে না? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। একা একা কেমনে থাকবো চিন্তা করে দেখো না। একা একা কেমনে থাকবো চিন্তা করে দেখো না। হে আল্লাহর গোলাম, অন্ধকার কবরে নাই সাথী নাই বাতি। ওই অন্ধকার কবরে কেউ সঙ্গের সাথী হবে না। কথা গান ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আউ হুপারুম মিন হুপারিন নার। ও সাহাবীরা, এই যে কবরটা দেখো, আসলে কিন্তু এটা কবর না। এটা কোনো নাফরমান মেয়ে লোকের জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর ওই জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন জাহান্নামের ফেরেশতাকে, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের আগুনের তেজ বাড়াইতে থাকো, তেজ বাড়াইতে থাকো। জাহান্নামের আগুন উত্তপ্ত করতে থাকো, জ্বালাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফেরেশতাকে আগুন জ্বালাবার জন্য বলবেন, ওই জাহান্নামের ফেরেশতা 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাবে। কত বছর? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাবে। জ্বালাবার পরে জাহান্নামের আগুনের রং যখন লাল টকটকে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, রাব্বুল আলামিন, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, জাহান্নামের আগুনের রং এখন লাল টকটকে হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, না না না, এতেও হবে না, এতেও হবে না, জাহান্নামের আগুনের তেজ আরো বাড়াইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার জাহান্নামের আগুনের তেজ বাড়াইতে থাকবে, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুন আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইবে। আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন একেবারে সাদা দগদগে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, মালিক, 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, আবার জাহান্নামের আগুন এখন সাদা দগদগে হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, না না, এত হবে না, কারণ ওই বান্দাকে আমি দুনিয়াতে বড় শখ করিয়া বানাইছি। আমার ওই বান্দাকে দুনিয়াতে আমি বড় আদর করিয়া বানাইছি। ওই বান্দার আমি দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইলাম, কত নিয়ামত দান করলাম। আমার ওই বান্দা দুনিয়াতে নিয়ামত খাইলো, কত নিয়ামত ভোগ করলো, কিন্তু আমার সাথে নাফরমানি করলো, আমার হুকুম মানে নাই, আমার হুকুম নামাজ পড়ে নাই, আমার হুকুম পর্দা মানে নাই, আমার হুকুম কোরআন তেলাওয়াত করে নাই, আমার হুকুম জিকির করে নাই, আমার নাফরমানি করলো। ও ফেরেশতা, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে থাকো। ওই ফেরেশতা আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুন জ্বালাইতে থাকবে। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে 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 ওই জাহান্নামের আগুন একেবারে কালো আমাবস্যার রাতের মতন হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, এই
বান্দা বান্দিকে আমি দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইলাম, আরে ওরে আমি কত মাছ খাওয়াইলাম, পুষ্কুনি থেকে নদী থেকে সাগর থেকে কত রকমের মাছ খাওয়াইলাম, আর ওরে আমি এক মাছের ভিতরে কত রকমের স্বাদ দিয়া দিলাম। ইলিশ মাছের কোলের মাছে এক রকমের স্বাদ, পিঠের মাছে আর এক রকমের স্বাদ আছে না নাই জোরে কোন? আহারে আমার আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে খাওয়াইলো, আরে গাছ থেকে কত সুন্দর ফল আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইলো। আমার আল্লাহ বলতেছেন, ও নাফরমান, তোরে আমি এত সুন্দর নিয়ামত দিলাম, এত নিয়ামত দিয়া তোরে ভরপুর করিয়া রাখলাম, তারপরও আমার হুকুম মানলি না, আমার হুকুম নামাজ পড়লি না, আমার হুকুম পর্দা করলি না। এইভাবে করে আল্লাহ বলবেন, দেখ তুই তো তোর বিচার নিজেই কর। আহারে তোর বাসায় মেহমান আসছে, তোর হাতে টাকা পয়সা নাই, বাজার থেকে মুরগি গরুর গোশত আনতে পারো নাই, বিবির কাছে বলতেছো বিবি হাতেও টাকা নাই পয়সা নাই, বাজারও করতে পারি না, কি করা যায়? মেহমান আসছে, গোশত পোলাও না খাওয়াইলে মান সম্মানও থাকে না। ওই বিবি বলতেছে, স্বামী গো, আমাদের খোপের ভিতরে একটা মুরগি আছে, কিছুদিন পূর্বে ওই মুরগিটা ছোট্ট ছাউ নিয়ে বের হয়েছে, মানিজাত বাঁচাবার জন্য ওই খোপের কাছে যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাখিয়া তার মাকে ধরিয়া নিয়ে আসলা, ওই মুরগিটাকে জব করিয়া ওই মেহমানকে তুমি খাওয়াইলা। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোর বিচার সব চাইয়া চাইয়া দেখতে আছি। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাখিয়া তার মাকে তোরা নিয়ে আসলি, ও তার মাকে নিয়ে আসিয়া জবাই করিয়া মেহমান রে খাওয়াইলি, তোর মান সম্মান বাঁচাইলি। এ বান্দা, আমি সব চাইয়া চাইয়া দেখলাম, তোর বিচার আমি সব দেখলাম, খা। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্যই তো মুরগি বানাইছি, তুই খাবি, তুই খাইয়া আমার নিয়ামত শুকরিয়া আদায় করবি, তুই খাইয়া আমার গোলামি করবি, তুই খাইয়া আমার বন্দেগী করবি। কিন্তু না না, তুই তা করলি না। আরে শুধু কি তাই, আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে খাওয়াইতেছে, গাবি থেকে কত সুন্দর দুধ বাহির করে আমার আল্লাহ আপনাকে আমাকে খাওয়ায় কি খাওয়ায় না জোরে কর। আর একটা গাবি বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটাকে আমি সন্ধ্যাবেলায় এক ঘরে আলাদা রেখে দেই, আর ওই গাবিটাকে আমি গোয়াল ঘরে রেখে দেই, রেখে দেওয়ার পরে ওই গাবিটাকে বাচ্চাকে দুধ খাইতে দেই না, ওই বাচ্চাটাকে আর এক জায়গায় রাখিয়া দেই। ওই বাচ্চাটা রাত্র হয়ে যাওয়ার পরে তার কলেজা শুকাইয়া যায়,